সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সেক্রেটারি, টিআইডিসি চেয়ারম্যান, ডাইরেক্টর ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে যুক্ত এনআইসি ডিপার্টমেন্ট, অন্যান্য দপ্তরের সহযোগিতা সিঙ্গেল উইন্ডো সিস্টেম ত্রিপুরাতে লাগু করা ভারতবর্ষের যেই রাজ্যগুলো সেখানে সিঙ্গেল উইন্ডো সিস্টেম আজকে থেকে লাগু হচ্ছে। পারমিশন আগে নিতে হতো, এগুলো এখন অনলাইনে টিআইডিসি। বন্ধুরা, কোনো রাজ্যকে উন্নতির পথে নিতে হলে স্বাভাবিকভাবে আর্থিকভাবে তার উন্নয়ন কিভাবে হয় তার রাস্তা সুগম করতে হয়, সহজতর করতে হয়, ইজি টু করতে হয়। যত বেশি তার রাস্তা আটকানোর ব্যবস্থা করব, তো সেই সরকার বা সেই রাজ্য বা সেই প্রদেশ কোনোভাবেই উন্নয়নের যে মূল মাপকাঠিগুলো আছে তার মধ্যে পৌঁছা সম্ভব নয়। বন্ধুরা, এই নতুন সরকার আসার পর আমরা বিভিন্ন নতুন নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। স্বরাজগারী ত্রিপুরা রাজ্যে বেড়েছে, স্বাভিমানী মানসিকতা এস্টাবলিশমেন্ট হচ্ছে। আজকে নজওয়ান নিজে উদ্যোগ করতে চায়, ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়েছে और সেলফ এমপ্লয়মেন্ট বেড়েছে। বিগত 2 বছর 8 মাস যখন সেলফ এমপ্লয়মেন্ট বাড়ে তখন রাজ্যের আর্থিক উন্নয়ন হয়, সেটাই রাজ্যের আর্থিক উন্নয়নের মাপকাঠি। বন্ধুরা, আমি আশা করি আজকের এই সিঙ্গেল উইন্ডো সিস্টেম যে লাগু হয়েছে তাতে যারা স্বরোজগারী, যারা নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, নরেন্দ্র ভাই মোদীর কোলাট্রাল ফ্রি যে লোন তা তো রয়েছে, তার উপরে আজকের সিঙ্গেল উইন্ডো সিস্টেম যে লাগু হয়েছে ত্রিপুরাতে, তাতে যে সরকারি ব্যবস্থার মধ্যে পেচিদা সিস্টেম ছিল তার অবসান হয়েছে। কম সময়ের মধ্যে এক জায়গা থেকে 53টি পারমিশন পাবে। আজ থেকে 2.5 বছর আগে, 3 বছর আগে প্রতিদিন কল্পনা করেছিল ত্রিপুরা মানুষ? বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকার ইন্ডাস্ট্রিতে উদ্যোগী হওয়ার জন্য, তাদেরকে সাহায্য সহায়তা করার জন্য আমরা ইন্ডাস্ট্রি দপ্তর এবং টিআইডিসি থেকে 25% সাবসিডি সহায়তা করব এবং আগামী দিনে যাতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সস্তাতে কম রেটে বিদ্যুৎ, জল, ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করা যেতে পারে, তার উদ্দেশ্যে
আরও 25% পাওয়ার সাবসিডি পাওয়ার সাবসিডি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু টিআইডিসি দেব তাতে তাতে ভারতবর্ষের মধ্যে যেই 2-3টি রাজ্য যেখানে পাওয়ার সাবসিডি সবচেয়ে বেশি দেওয়া হয় ইন্ডাস্ট্রিতে, ওয়াটার সাবসিডি সবচেয়ে বেশি দেওয়া হয়, ইনফ্রাস্ট্রাকচারে সবচেয়ে বেশি সাহায্য করা হয়, সেই 3-4 রাজ্যের মধ্যে ত্রিপুরা গিয়ে দাঁড়ায়। এই দুই দিক মিলিয়ে যদি আমরা ত্রিপুরাকে দেখি, আর তার সঙ্গে যদি আমরা নরেন্দ্র ভাই মোদী দেওয়া যে হীরা প্লাস, আর তার সঙ্গে ওয়াটার জলপথে কানেক্টিভিটি, চিটাগাং বন্দর থেকে 60 কিলোমিটার মাত্র সাবরুমের এসিজের লজিস্টিক হাব, তারপর আইসিপি, আর তার সঙ্গে রেলওয়ে, মানে রেলওয়ে স্টেশন থাকবে যেখানে মাল ওঠানো নামানো, লোড আনলোড হবে। এই সবগুলো এক জায়গায়, এটাও ত্রিপুরার জন্য একটা নতুন দিক। একদিকে যেমন ত্রিপুরা লজিস্টিক হাব হবে, একদিকে শিল্পোন্নয়ন হবে, একদিকে স্বরোজগারী মানসিকতা সম্পন্ন নজওয়ান এগিয়ে আসবে, স্বাভিমানী মানসিকতা হবে, আর সঙ্গে সঙ্গে ত্রিপুরা জিএসডিপি হোক, পার ক্যাপিটা ইনকাম হোক, সেটা আগের চাইতে অনেক বেশি মাত্রায় ত্রিপুরার মানুষ লাভান্বিত হবে। আমি আবারও আজকের এই সিঙ্গল উইন্ডো সিস্টেম লাগু করার জন্য দপ্তরকে এবং এখানে যারা আধিকারিক, টিআইডিসি চেয়ারম্যান, উপস্থিত সমস্ত আধিকারিক সবাইকে